গতকালকের উদ্ধার অভিযান সমাপ্তি করার পরে পুলিশ প্রশাসনের সাথে আমরা সিদ্ধান্ত উপনীত হই যে যেহেতু রাত্রি হয়ে গেছে, আগামীকালকে সকাল 10টার থেকে আমরা অর্থাৎ আজকে সকাল 10টা থেকে আমরা উদ্ধার কাজ পরিচালনা করব। তো সেই অনুযায়ী আমি সকাল 10টার দিকে আমি আমার ডুবুরির টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং ওই ডিবির ওসি মহোদয় ওনার সাথে আমাদের এখানে আসার পরে আমার কথা হওয়ার পরে উনি আমাদেরকে একটু পরামর্শ দেন যে ভিকটিমকে এখানে উপস্থিত করে তার দেখা যে জায়গাটায় সে ফেলিয়েছে সেটাকে আমরা নির্দেশ শনাক্ত করে সেই জায়গাটায় আমরা যাতে উদ্ধার কাজ পরিচালনা করি এবং ভিকটিমকে ওনারা নিয়ে আসার পরে আমরা তার দেয়া প্রদর্শিত যে জায়গা সে যে জায়গাটাকে শনাক্ত করে দেয় যে জায়গায় সে ব্রিজ থেকে উপরের থেকে ওই খণ্ডিত শিশুর ওই মস্তকটি একটি পলিথিনে করে ফেলিয়ে দিয়েছে। আমরা সেই জায়গাটা এবং তার পার্শ্ববর্তী আরও প্রায় 40-50 ফিট জায়গা জুড়ে আমরা চিরুনি অভিযান একেবারে আমাদের যে ডুবুরি টিম আছে 3 জন ডুবুরি ওনারা একেবারে লাইন সার্চ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসন্ধান কাজ চালায়। সেখানে আমরা সেই খণ্ডিত মস্তকটির আমরা অনুসন্ধান কাজ চালানোর পরে আমরা সেটি শনাক্ত করতে পারিনি। তারপরে আমরা যখন এটা পুলিশ প্রশাসনকে অবগত করি তখন তারা আমাদেরকে একটু পরামর্শ দেন যে এটা থেকে প্রায় 200-250 ফিট একটু ভাটিতে যেখানে বাঁশের সাঁকো দেওয়া আছে সেখানে হয়তো কিছু কচুরিপানা যেগুলো আটকে গেছে সেখানে হয়তো আটকে থাকতে পারে, এই মর্মে তারা একটু সন্দেহ পোষণ করেন এবং আমাদেরকে পরামর্শ প্রদান করেন সেখানে অনুসন্ধান কাজ চালানোর জন্য। আমরা আমাদের ডুবুরি টিম দিয়ে সে জায়গাটাও অনুসন্ধান কাজ চালানোর পরে আমরা সেখানেও ওই খণ্ডিত মস্তকটির সেই পলিথিন আবৃত সেই অংশটি আমরা উদ্ধার করতে পারিনি, যার কারণে আমরা তাদেরকে অবগত করে আমাদের উদ্ধার কাজ আমরা আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। পুলিশ প্রশাসন যদি চাহে যে এটিকে উদ্ধার করার জন্য বা অনুসন্ধান করার জন্য আরও আমাদের সহযোগিতার দরকার, আমাদের সেই সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সেই আশাবাদ তাদের কাছে ব্যক্ত করেছি বলেই আমরা আমাদের উদ্ধার কাজ এখানেই আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। প্রশাসন করা থাকে তাহলে প্রশাসন মানুষের শাখা কি কামটা বসেন স্যার বসেন, আমরা পরে আসতেছি স্যার। আরে আমার এটি হবে পিছনে কথা